आज के আমরা ডিসকাস করব ক্লাস 10 এর চ্যাপ্টার 5 অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন और শর্ট ফর্ম হলো এপি। সাপোজ একটা নাম্বার আছে 2 6 10 14 18 এই সিরিজে চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড নাম্বারের সাথে ফার্স্ট নাম্বারের ডিফারেন্স কত? 4। একইভাবে থার্ড নাম্বারের সাথে সেকেন্ড নাম্বারের ডিফারেন্স 4। একইভাবে ফোর্থ নাম্বারের সাথে থার্ড নাম্বারের ডিফারেন্স 4। একইভাবে ফিফথ নাম্বারের থেকে ফোর্থ নাম্বারের ডিফারেন্স 4। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা টার্মের ক্ষেত্রে নেক্সট টার্ম থেকে প্রিভিয়াস টার্মের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? সেম হচ্ছে। অর্থাৎ কোনো নাম্বারের ক্ষেত্রে বা কোনো সিরিজের ক্ষেত্রে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুটো নাম্বারের মধ্যে অলওয়েজ ডিফারেন্স সেম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই সিরিজটা এপিতে আছে। আরেকটা এক্সাম্পল লিখছি 1 3 5 7 9। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড নাম্বার থেকে ফার্স্ট নাম্বারের ডিফারেন্স 2। একইভাবে থার্ড নাম্বার থেকে সেকেন্ড নাম্বারের ডিফারেন্স 2। ফোর্থ নাম্বার থেকে থার্ড নাম্বারের ডিফারেন্স 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো টার্ম থেকে তার প্রিভিয়াস নাম্বারের ডিফারেন্স অলওয়েজ সেম হচ্ছে। যদি কোনো সিরিজের ক্ষেত্রে দুটো নাম্বারের মধ্যে কমন ডিফারেন্স তাহলে কোনো সিরিজের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো টার্ম এবং তার প্রিভিয়াস টার্মের ক্ষেত্রে ডিফারেন্স অলওয়েজ সেম থাকে, তখন সেই সিরিজটাকে আমরা বলবো সিরিজটা এপিতে আছে। তাহলে এবার আমরা এপিটা দেখি কীভাবে করছি। তাহলে আমরা একটা নাম্বার নিলাম 1 5 9 13 17। এই সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে এটা 1, সেই জন্য এটাকে আমি বললাম T1। এই সিরিজের সেকেন্ড টার্ম এটা, সেই জন্য এটাকে বললাম T2। একইভাবে এই সিরিজের থার্ড টার্ম T3। একইভাবে এইটার থার্ড টার্ম, ফোর্থ টার্ম T4, ফিফথ টার্ম T5। তাহলে আমরা যদি করি এই দুটো নাম্বারের মধ্যে যদি কমন ডিফারেন্স করি, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম T2 মাইনাস T1 5 মাইনাস 1 ইকুয়ালস টু 4। একইভাবে যদি আমরা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করি, তাহলে সেটা হবে 9 মাইনাস 5 4। একইভাবে যদি আমরা ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম করি, তাহলে এটা হবে 13 মাইনাস 9 4। তাহলে দেখা যাচ্ছে
যে এখানে দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স কি দেখতে পাচ্ছি, যে দুটো টার্মের মধ্যে পরপর দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স অলওয়েজ সেম। যদি কোনো সিরিজে পরপর দুটো টার্মের মধ্যে কমন ডিফারেন্স অলওয়েজ সেম এই রুলসটা ফলো করে, তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটা এপিতে আছে। আমরা যদি কোনো সিরিজের এপি সিরিজের ফার্স্ট টার্মকে যদি ধরে নিই, এ, আর এপি সিরিজের কমন ডিফারেন্সকে আমরা যদি ডি ধরে নিই, তাহলে কোনো এপি সিরিজের কোনো একটা আননোন টার্মকে আমরা ডিফাইন কীভাবে করব। তো এর জন্য একটা ফর্মুলা আছে। ধরে নেওয়া যাক যে আমাকে ওই আননোন টার্মটা হলো এন। কোনো সিরিজের আননোন টার্মটা হলো এন। তাহলে এই এন এর ভ্যালু হবে ফার্স্ট টার্ম এ প্লাস, এটা কত নাম্বার টার্ম বলছি আমরা, এন টার্ম, সেজন্য এখানে হবে n - 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স জেনে নিতে পারি, তাহলে আমরা এন টার্মটা এখান থেকে বের করতে পারবো। এখন যদি আমাকে ওই এপি সিরিজের ফিফথ টার্ম বের করতে দেয়, তাহলে ফিফথ টার্মটা কী হবে? ফিফথ টার্মের ক্ষেত্রে এন এর জায়গায় এখানে কি, এন মানে হচ্ছে 5, তাহলে এটা হবে এ প্লাস এন এর জায়গায় এখানে কি হয়ে যাবে 5 - 1 ইন্টু ডি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো এ প্লাস 4d, অর্থাৎ ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স আমরা জানতে পারলে ফিফথ টার্ম এখানে আমি পেয়ে যাব। এবার আমরা এনসিইআরটির কিছু এক্সাম্পল করব। আমরা যদি এনসিইআরটির চ্যাপ্টার 5 আর এক্সারসাইজ 5.1 এর ম্যাথগুলো দেখি, তো 1 এই ম্যাথটা আছে, দ্য ট্যাক্সি ফেয়ার আফটার ইচ কিমি হোয়েন দ্য ফেয়ার ইজ 15 ফর দ্য ফার্স্ট কিমি অ্যান্ড 8 ফর ইচ অ্যাডিশনাল কিমি। বলছে যে একটা ট্যাক্সির ফার্স্ট কিমির ফেয়ার হচ্ছে, ফার্স্ট কিমির ফেয়ার হচ্ছে 15, আর অ্যাডিশনাল
আর 8 ফর অ্যাডিশনাল কিমি। এবং নেক্সট কিমির ক্ষেত্রে ফেয়ার কি হচ্ছে 8 করে অ্যাড হচ্ছে। তাহলে ফার্স্ট কিমির ক্ষেত্রে ফেয়ার হচ্ছে 15 আর নেক্সট কিমির ক্ষেত্রে ফেয়ার হচ্ছে 8 করে অ্যাড হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 8 করে অ্যাড হচ্ছে মানে কমন ডিফারেন্স এখানে কি হবে 8। কমন ডিফারেন্স এখানে ডি ইকুয়াল টু 8 আর ফার্স্ট কি ফেয়ার 15 মানে ফার্স্ট টার্ম এখানে কি হবে এ। In which of the following situation does the least number involve make an arithmetic progression and why? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট কিমির ফেয়ার হচ্ছে এ মানে 15, নেক্সট কত হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি যে প্রথম কিমির ফেয়ার হচ্ছে 15, নেক্সট কিমির ফেয়ার কত হবে নেক্সট কিমির ফেয়ার কত হবে অ্যাডিশনালের জন্য কি 8 অ্যাড হয়ে যাচ্ছে তাহলে নেক্সট কি হবে 23। এরপর আবার কি হচ্ছে 8 করে অ্যাড হচ্ছে তাহলে 23 প্লাস 8 মানে কত 31। তাহলে একইভাবে এটা হয়ে যাবে 8 অ্যাড হয়ে 39, একইভাবে এটা অ্যাড হয়ে যাবে 47 এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্মের ডিফারেন্স কত 8, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্মের ডিফারেন্স কত 8, ফোর্থ টার্ম মাইনাস 8 ফোর্থ টার্ম মানে থার্ড টার্মের ডিফারেন্স কত 8। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে কমন ডিফারেন্স কত 8। যদি কোনো সিরিজের ক্ষেত্রে কমন ডিফারেন্স সেম হয় তাহলে আমরা বলবো সিরিজটা এপিতে আছে। তাহলে নাম্বার 1 ক্ষেত্রে আমরা বলবো যে এই সিরিজটা এপিতে আছে। এটা হচ্ছে অনের কোশ্চেনের অ্যান্সার। এবার যদি আমরা কোশ্চেন নাম্বার 2 করি, কোশ্চেন নাম্বার 2 এর 1, রাইট ফোর্থ টার্ম অফ দ্য এপি when first term a and common difference d are given as follow। তাহলে এখানে দেওয়া আছে a equals to 10 আর কমন ডিফারেন্স d equals to দেওয়া আছে 8। তাহলে ফার্স্ট 4 টার্মস এখানে আমাকে জানতে চাইছে। তাহলে আমরা কি জানি যে কোনো সিরিজ যদি এপিতে থাকে তাহলে নেক্সট টার্ম কী করে পাবো প্রথম নাম্বারটা যদি এ হয় বা প্রথম টার্মটা যদি এ হয় এবং কমন ডিফারেন্স যদি ডি হয় তাহলে নেক্সট টার্মটা কী হবে এ প্লাস ডি, তার পরের টার্মটা কী হবে এ প্লাস ডি প্লাস ডি, তার পরের টার্মটা কী হবে এ প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হবে এ প্লাস ডি, এটা কি হবে এ প্লাস 2d, এটা হবে এ প্লাস 3d। এখানে a এর ভ্যালু কত 10, তাহলে এখানে 10 হয়ে গেল। এখানে a এর ভ্যালু কত 10 আর d এর ভ্যালু 8। এখানে a এর ভ্যালু 10
আর ডি এর ভ্যালু 2 × 8, এ এর ভ্যালু 10 আর ডি এর ভ্যালু 3 × ডি। তাহলে এটা কত হলো 10, 10 + 8 18, হ্যাঁ ডি এর জায়গায় হয়ে যাবে 8, এখানেও ডি এর জায়গায় হয়ে যাবে 8। তাহলে আমরা দেখতে পাই 10, 2 8 যা 16, 16 আর 10 26, 3 8 যা 24, 24 আর 10 34। তাহলে ফার্স্ট 4 টার্ম হলো 10, 18, 26, 34। Question number 2, 2 a equals to -2 আর d equals to 0। তাহলে ফার্স্ট 4 টার্ম আমাকে ডিটারমাইন করতে হবে। তো আমরা কি জানি কোনো এপি সিরিজের ক্ষেত্রে, এপির ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্ট টার্ম হয় এ আর কমন ডিফারেন্স যদি ডি হয় তাহলে সেকেন্ড টার্ম হবে এ প্লাস ডি, থার্ড টার্ম হবে এ প্লাস ডি প্লাস ডি, ফোর্থ টার্ম হবে এ প্লাস ডি প্লাস ডি প্লাস ডি। তাহলে এটাকে আমরা বলতে পারি ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্ম এ প্লাস ডিডি, থার্ড টার্ম এ প্লাস 2d আর ফোর্থ টার্ম এ প্লাস 3d। ফার্স্ট টার্মের ক্ষেত্রে এ এর ভ্যালু কত আছে -2, তাহলে এটা কত হবে -2, এ এর ভ্যালু -2, ডি এর ভ্যালু 0, এখানে এ এর ভ্যালু কত -2, ডি এর ভ্যালু 0, এর ভ্যালু -2 আর ডি এর ভ্যালু 0। তাহলে আমরা এখানে দেখছি এটা কি হয় -2, -2 + 0 -2, -2 আর 2 × 0 -2, -2 3 × 0 -2। তাহলে ফার্স্ট 4 টার্ম হলো এপির -2 -2 -2, যেখানে কমন ডিফারেন্স 0। Number 3, a equals to 4, d equals to -3। তাহলে আমরা এপির ক্ষেত্রে এখানে কি পাচ্ছি, এপি ইকুয়ালস টু ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্ম হবে, আমরা কোনো এপির ক্ষেত্রে জানি যে ফার্স্ট টার্ম কি হয় এ আর কমন ডিফারেন্স ডি হলে সেকেন্ড টার্ম হয় এ প্লাস ডি
থার্ড টার্ম হয় এ প্লাস 2d আর ফোর্থ টার্ম হয় এ প্লাস 3d ডট ডট ডট। তাহলে এ এর ক্ষেত্রে ফার্স্ট টার্ম 4, এখানেও 4, ডি এর ক্ষেত্রে কি -3, এখানেও এ এর ভ্যালু 4, -2 × 3 4 -3 × 3, তাহলে এ এর ভ্যালু 4, 4 - 3 1, এটা 4 - 6 -2 আর 4 - 9 -5, এটাই হলো অ্যান্সার। a equals to -1 আর d equals to half, a equals to -1 আর d equals to half। তাহলে আমরা এপির ক্ষেত্রে কি জানি, যে ফার্স্ট টার্ম হয় এ, সেকেন্ড টার্ম হয় এ প্লাস ডি, থার্ড টার্ম হয় এ প্লাস 2d আর ফোর্থ টার্ম হয় এ প্লাস 3d ডট ডট ডট। তাহলে এখানে এ এর ভ্যালু কত, -1, এখানে এ এর ভ্যালু -1 প্লাস হাফ, এখানে এ এর ভ্যালু -1 প্লাস 2 × হাফ, -1 প্লাস 3 × হাফ। তাহলে এ হলো -1 আর এটা হলো -1/2 আর এটা হবে 0 আর -1 × 3/2 মানে এটা হবে হাফ। তাহলে ফার্স্ট ফোর্থ টার্ম হলো -1 -1/2 0 1/2। ফাইভেরটাই a equals to -1.25 আর d equals to -0.25। তাহলে এপি ক্ষেত্রে কি হবে, a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d ডট ডট ডট। তাহলে a মানে হচ্ছে -1.25, এখানে a যদি এখানে কি হবে 1.25 আর ডি এর ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ভ্যালু আছে -2.5, তাহলে এটা হয়ে গেল -0.25। একইভাবে এখানেও আমরা এ এর ভ্যালু
মাইনাস 1.25, ডি এর ভ্যালু আছে মাইনাস 0.25, তাহলে এ মানে আছে মাইনাস 1.25 মাইনাস 3 ইন্টু 0.25, তাহলে এটা কি হলো মাইনাস 1.25 মাইনাস 1.25 আর মাইনাস 0.25, এটা কত হয় মাইনাস 1.5। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1.25 ইন্টু 2 ইন্টু 0.25 মানে 0.5, তাহলে মাইনাস 1.25 আর 0.5 কত হবে মাইনাস 1.75, মাইনাস 1.25 আর মাইনাস 0.75 কত হবে মাইনাস 2, তাহলে ফোর্থ টার্ম হলো এটা। এবার হচ্ছে নাম্বার 3। তো দেখা যাক আমরা নাম্বার 3-এর কোশ্চেনগুলো সলভ করছি। তো নাম্বার 3-তে ফার্স্ট যে এপি সিরিজটা দেওয়া আছে সেটা হলো 3 1 মাইনাস 1 মাইনাস 3 ডট ডট ডট, এইভাবে একটা এপি সিরিজ এখানে দেওয়া আছে। এবার এপি সিরিজে আমাকে জিজ্ঞেস করেছে ফর দ্য ফলোইং এপি রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এপি সিরিজের ফার্স্ট টার্ম কি, এই এপি সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে এ ইকুয়ালস টু 3, আর জিজ্ঞেস করেছে আমাকে কমন টার্ম, কমন ডিফারেন্স। তা আমরা কমন ডিফারেন্সের ক্ষেত্রে জানি, কমন ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি জানি যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে আমরা সেকেন্ড টার্মকে যদি T2 বলি আর ফার্স্ট টার্মকে যদি আমরা T1 বলি, তাহলে T2 মানে সেকেন্ড টার্ম 1 আর ফার্স্ট টার্ম মানে 3, তাহলে 1 মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে আমরা কমন ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি মাইনাস 2। আবার দেখিনি যেটা কমন ডিফারেন্স মাইনাস 2 হবে কিনা। তাহলে আমরা যদি D2 মানে যদি থার্ডের ক্ষেত্রে দেখি T3 মাইনাস T2, মাইনাস 3 মাইনাস অফ মাইনাস 1, তাহলে এটা হলো মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 3 প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম সাবট্রাক্ট করলে কমন ডিফারেন্স কত আসছে মাইনাস 2, আবার থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম যদি আমি সাবট্রাক্ট করি তাও কমন ডিফারেন্স আসছে মাইনাস 2। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটার ক্ষেত্রে কমন টার্ম ডিফারেন্স কী হচ্ছে মাইনাস 2, দেয়ারফর এটার ক্ষেত্রে কমন ডিফারেন্স কী হবে মাইনাস 2। थ्री 4 0.6 1.7 2.8 3.9 डॉट डॉट डॉट।
তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট নাম্বারটা কি 0.6, তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট টার্ম। তাহলে এখানে ফার্স্ট টার্মটা হবে 0.6। এবার আমাকে বের করতে হবে কমন ডিফারেন্স। তো কমন ডিফারেন্সের ক্ষেত্রে আমি কি জানি, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 1.7 মাইনাস 0.6, 1.7 থেকে 0.6 যদি সাবট্রাক্ট করি তাহলে সেটা হবে 1.1। একইভাবে যদি আমরা থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করি তাহলে এটা হবে 2.8 মাইনাস 1.7, তাহলে সেটা হবে 1.1। তাহলে এইভাবে যদি আমরা কোনো টার্ম থেকে তার প্রিভিয়াস টার্ম যদি সাবট্রাক্ট করি তাহলে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1.1। তাহলে আমরা বলতে পারি যে এখানে কমন ডিফারেন্সটা হবে 1.1। এবার নাম্বার 4 নাম্বার 4 কি বলছে, রাইট অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং আর এপি, ইফ দে ফর্ম অ্যান এপি ফাইন্ড দ্য কমন ডিফারেন্স ডি অ্যান্ড রাইট 3 মোর টার্মস। তাহলে 4-এর 1টা কি বলছে, 2, 4, 8, 16, তা আমাকে জানতে চেয়েছে যে এটা এপি সিরিজ কেনা। তাহলে এপি সিরিজ কেনা আমরা দেখি। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে যদি কমন ডিফারেন্স সেম হয়, তাহলে এই নাম্বারগুলোর মধ্যে যদি কমন ডিফারেন্স সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা এপিতে আছে। অর্থাৎ বলতে পারি যে এই দুটো টার্ম আর এই দুটো টার্মের মধ্যে যদি কমন ডিফারেন্স সেম হয় তাহলে বলবো এটা এপি। বা একই আরেকভাবে বলতে পারি যে এই নাম্বারটা পরের নাম্বারে যেভাবে বাড়ছে বা কমছে ঠিক একইভাবে পরের নাম্বারও সেই একইভাবে বাড়বে বা কমবে, তাহলে সেই নাম্বারটা এপিতে আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নাম্বার হলো, ফার্স্ট টার্ম আমরা বলতে পারছি t1 = 2, সেকেন্ড টার্ম আমি বলতে পারি t2 মানে হচ্ছে 4, থার্ড টার্ম আমি t3-কে বলতে পারি 8, আর ফোর্থ টার্ম আমি t4-কে বলতে পারি 16। তাহলে আমরা যদি ফার্স্ট দুটো টার্মের ক্ষেত্রে যদি কমন ডিফারেন্স বের করি, d1 মানে t2 মাইনাস t1, t2 মানে সেকেন্ড টার্ম কত 4, আর t1 মানে কি ফার্স্ট টার্ম, তাহলে 2, তাহলে 4 মাইনাস 2 2। একইভাবে এবার নেক্সট দুটো টার্মের মধ্যে দেখি কমন ডিফারেন্স কী আছে। নেক্সট দুটো টার্ম মানে টার্ম 3 আর টার্ম 4, তাহলে t3 মাইনাস t2, তাহলে t3 মাইনাস t2। তাহলে এখানে থার্ড টার্ম হচ্ছে 8 আর সেকেন্ড টার্ম হচ্ছে 4, তাহলে 8 - 4 4। তাহলে দেখা যাচ্ছে এখানে কমন ডিফারেন্সগুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন ডিফারেন্স সেম নয়, কারণ d1 নট ইকুয়ালস টু d2, মানে কমন ডিফারেন্স সেম নয়। কিন্তু আমরা জানি
যে এপির ক্ষেত্রে কমান ডিফারেন্স অলওয়েজ সেম হবে, কিন্তু এখানে কমান ডিফারেন্স সেম নয়। দ্যাটস ওয়াই 2, 4, 8, 16 আর নট ইন এপি, নট ইন এপি। ফোরের 2, 5/2, 3, 7/2 ডট ডট ডট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্ম t1 ইকুয়ালস টু 2, t2 ইকুয়ালস টু 5/2, t3 ইকুয়ালস টু 3 আর t4 ইকুয়ালস টু 7/2। তাহলে এই সিরিজটা এপিতে কখন থাকবে? যখন এদের মধ্যে কমান ডিফারেন্সটা সেম হবে। তাহলে কমান ডিফারেন্স সেম কিনা আমি দেখি। তাহলে d1 মানে হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে t2 মাইনাস t1, 5/2 মাইনাস 2, তাহলে 5/2 থেকে -2 সাবট্রাক্ট করলে কত হয়? 1/2। একইভাবে d2 মানে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, t3 মাইনাস t2, 3 মাইনাস 5/2, 3 মাইনাস 5/2 মানে হচ্ছে 1/2। একইভাবে যদি আমরা d3 মানে হচ্ছে t4 মাইনাস t3, তাহলে এটা কী হবে? 7/2 মাইনাস 3, 7/2 মাইনাস 3 মানে কত? 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটার ক্ষেত্রে কমান ডিফারেন্স কী হচ্ছে? সেম হচ্ছে। তাহলে d1 ইকুয়ালস টু d2 ইকুয়ালস টু d3, এইভাবে চলতে থাকবে। তাহলে যদি কমান ডিফারেন্স কোনো সিরিজের ক্ষেত্রে সেম হয়, তাহলে বলতে পারি যে এই সিরিজটা এপিতে আছে। দেয়ারফর এটার কমান ডিফারেন্স কত? এটার কমান ডিফারেন্স হচ্ছে 1/2। এবার নেক্সটে কী চেয়েছে? আরও 3 মোর টার্মস। তো এখানে আরও 3 মোর টার্মস বের করতে হবে। তো এখানে আরও 3 মোর টার্মস বের করার জন্য আমি কী করতে হবে? লাস্ট নাম্বারের সাথে কমন ডিফারেন্স অ্যাড করে যেতে হবে। তাহলে 7/2 এর সাথে কমন ডিফারেন্স কত পেয়েছিলাম? 1/2। তাহলে 7/2 এর সাথে যদি কমন ডিফারেন্স 1/2 অ্যাড করি, তাহলে সেটা কত হবে? 4। এবার যে নাম্বারটা পেলাম এই নাম্বারটার সাথে আবার কমন ডিফারেন্স অ্যাড করতে হবে 1/2, মানে এটা হবে 9/2। এবার 9/2 এর সাথে একইভাবে আবার কমন ডিফারেন্স অ্যাড করতে হবে, তাহলে সেটা হবে 5। তাহলে 3 মোর টার্ম কী কী? 4, 9/2, 5। এটা হলো অ্যান্সার। Number 4, -10, -6, -2, 2 ডট ডট ডট।
তাহলে এই সিরিজটা এপিতে আছে কিনা কি করে বুঝবো? একইভাবে আমাকে দেখতে হবে যে এখানে কমন ডিফারেন্স সেম কিনা। মানে কমন ডিফারেন্স মানে কি, এই দুটোর মধ্যে যা ডিফারেন্স হবে একইভাবে এই দুটোর মধ্যে সেই একই ডিফারেন্স হবে, একইভাবে এইটার মধ্যেও সেই একই ডিফারেন্স হবে। তাহলে আমি T1 মানে ফার্স্ট টার্ম হচ্ছে -10, সেকেন্ড টার্মকে নিলাম -6, থার্ড টার্মকে নিলাম -2 আর ফোর্থ টার্মকে নিলাম 2। তাহলে D1 মানে ফার্স্ট ডিফারেন্স কি হবে? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে T2 মাইনাস T1। T2তে কি আছে? -6 আর T1-এ কি আছে? -10। তাহলে এটা -6 মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, +10 -6 মানে হচ্ছে 4। একইভাবে D2, T3 মাইনাস T1, তাহলে T3 আমরা কি দেখতে পাচ্ছি? -2 আর এটা দেখতে পাচ্ছি -6। তাহলে -2 মাইনাসে মাইনাসে প্লাস 6 +6 -2 4। এবার D3, T4 মাইনাস T1, T4 মাইনাস T1 এটা কী হবে? 2 মাইনাস -2, তাহলে 2 + 2 4। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটার ক্ষেত্রে কমন ডিফারেন্স সেম। দেয়ারফর D1 = D2 = D3, এভাবে চলছে। তাহলে কমন ডিফারেন্স যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি, যদি কমন ডিফারেন্স সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এই সিরিজটা এপিতে আছে। আর এটার কমন ডিফারেন্স কি হবে? কমন ডিফারেন্স D = 4। এবার আমাকে 3 মোর টার্মস আর কি কি এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে 3 মোর টার্ম বের করার জন্য আমাকে কি করতে হবে? লাস্ট টার্মের সাথে কমন ডিফারেন্স অ্যাড করতে হবে। লাস্ট টার্ম কি ছিল? 2 আর কমন ডিফারেন্স কি ছিল? 4। তাহলে নেক্সট টার্ম হলো 6। এবার যে রেজাল্টটা হলো সেই রেজাল্টের সাথে আবার কমন ডিফারেন্স অ্যাড করলে নেক্সট টার্ম পাবো। তাহলে 6 প্লাস কমন ডিফারেন্স 4, তাহলে 6 + 4 10, 10 প্লাস কমন ডিফারেন্স 4, তাহলে এটা হলো 14। তাহলে নেক্সট 3 টার্ম হলো 6, 10, 14। ফাইভ, 3 প্লাস √2, 3 প্লাস 2√2, 3 প্লাস 3√2 ডট ডট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ফার্স্ট টার্ম কি? T1 3, সেকেন্ড টার্ম 3 প্লাস √2, থার্ড টার্ম 3
প্লাস 2√2 আর ফোর্থ টার্ম t ইকুয়ালস টু 3 প্লাস 3√2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমন ডিফারেন্স দুটো টার্মের ক্ষেত্রে কি কি, সেকেন্ড আর ফার্স্ট টার্মের মধ্যে t2 মাইনাস t1, তাহলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম এর মধ্যে কমন ডিফারেন্স কি, সেকেন্ড টার্ম কত 3 প্লাস √2, ফার্স্ট টার্ম কত 3, প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল √2। তাহলে আমি দেখলাম সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্মের কমন ডিফারেন্স হচ্ছে √2। একইভাবে এটার ক্ষেত্রে কি দেখছি, t3 মাইনাস t2, এটা হচ্ছে 3 প্লাস 2√2 মাইনাস সেকেন্ড টার্ম কি 3 প্লাস √2, সমান 3 প্লাস 2√2 মাইনাস 3 মাইনাস √2, তাহলে 3 ক্যান্সেল হয়ে গেল 2√2, তাহলে এটা হলো √2। একইভাবে আমরা যদি d3 করি তো একইভাবে আমরা √2 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে কমন ডিফারেন্স কী হচ্ছে, সেম হচ্ছে। তাহলে d1 ইকুয়ালস টু d2 ইকুয়ালস টু d3। তাহলে কমন ডিফারেন্স যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এই সিরিজটা এপিতে আছে। আর এটার কমন ডিফারেন্স কী হবে, এটার কমন ডিফারেন্স হবে d ইকুয়ালস টু √2। আর কি চেয়েছে, 3 মোর টার্মস। তাহলে 3 মোর টার্মসের ক্ষেত্রে আমরা কি জানি যে লাস্ট টার্মের সাথে কমন ডিফারেন্স অ্যাড করে দিতে হবে। তাহলে 3 প্লাস 3√2 প্লাস √2, 3 আছে, 3√2 সাথে √2 অ্যাড করলে কত হবে 4√2, 3 প্লাস 4√2 সাথে কি এবার কী হবে, আবার কমন ডিফারেন্স অ্যাড হবে। তাহলে এটা কী হবে 3 প্লাস 5√2। একইভাবে যেটা আমি ফাইনাল অ্যান্সার পেলাম তার সাথে আবার কমন ডিফারেন্স অ্যাড করলে নেক্সট টাইম পাবো। তাহলে 3 5√2 প্লাস √2 সমান হচ্ছে 3 প্লাস 6√2। তাহলে 3 মোর কমন টার্ম হলো 3 প্লাস 4√2, 3 প্লাস 5√2 আর 3 প্লাস 6√2। এবার আমরা এক্সারসাইজ 5.2 করব। চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.2।
এখানে দেওয়া আছে যে এ এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে ফার্স্ট ম্যাথের ক্ষেত্রে এ এর ভ্যালু দেওয়া আছে 7, ডি এর ভ্যালু দেওয়া আছে 3, এন এর ভ্যালু দেওয়া আছে 8, আর এ এন এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো আমরা এন এর একটা ফর্মুলা জেনেছিলাম যে এন মানে হচ্ছে ফার্স্ট টার্ম মাইনাস এন মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স। এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু হলো 7, এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে 8 মাইনাস 1, আর ডি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটা হলো 7 প্লাস 7 ইন্টু 3, তাহলে 7, আর 7 ইন্টু 3 মানে হচ্ছে 21, দেওয়ার পর এটা কি হবে 28। তাহলে এন এর ভ্যালু হবে 28। নাম্বার 2, এখানে এ এর ভ্যালু হচ্ছে -18, ডি এর ভ্যালু আননোন, মানে আমাকে এটা বের করতে হবে। এন এর ভ্যালু 10, আর এ এন ইকুয়ালস টু 0। তাহলে আমাকে এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, আর এ এন এর ভ্যালু দেওয়া আছে। আমাকে ডিটারমাইন করতে হবে ডি এর ভ্যালু। তো আমরা একইভাবে এই এ এন এর ফর্মুলা ইউজ করব। এ এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন মানে হচ্ছে 0, তাহলে 0 বসিয়ে দিলাম। এ মানে হচ্ছে -18, আর এন এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 1, আর ডি এর ভ্যালু আমার আননোন। তো -18কে এই সাইডে নিয়ে আসলে কি হবে +18, তাহলে এটা হলো 18, আর 10 মাইনাস 1 9 ইন্টু ডি। দেয়ার ফোর ডি মানে কত হবে 18/9 ইকুয়ালস টু 2। তাহলে ডি এর ভ্যালু হলো 2। নাম্বার 3, এখানে এ এর ভ্যালু আননোন, ডি এর ভ্যালু -3, এন এর ভ্যালু 18, এন এর ভ্যালু 18, এ এন -5। এ আননোন, ডি -3, এন 18, এন -5। আমরা জানি এন মানে হচ্ছে এ প্লাস এন -1 ইন্টু ডি। এবার এন এর ভ্যালু কি জানি, এন এর ভ্যালু হচ্ছে -5।
এ এর ভ্যালু আমাকে ডিটারমাইন করতে হবে আননোন, এন এর ভ্যালু জানি আমি 18 -1, আর ডি এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এটা -5, এ 18 - 1, 18 - 1 কত 17, 17-এর সাথে যদি -3 আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে -51, প্লাসে মাইনাস মাইনাস, তাহলে এটা কত হলো -51। তাহলে এর ভ্যালু হবে -5, এটা এ দিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে 46। নাম্বার 5, এ 3.5, ডি 0, এন 105 আর এ এন আননোন। তো আমাকে এখানে এ এন ডিটারমাইন করতে হবে। আমরা জানি এ এন ইকুয়ালস টু এ প্লাস এন -1 ইন্টু ডি। এর ভ্যালু আমি জানি কত 3.5 প্লাস এন এর ভ্যালু এখানে কত দেওয়া আছে 105 -1, আর ডি এর ভ্যালু এখানে কত দেওয়া আছে 0, তাহলে এটা কত হলো 3.5, আর কোনো টার্মকে 0 দিয়ে অ্যাড করলে কত হবে 0, তাহলে এন এর ভ্যালু কত হবে 3.5। Question number 2, এখানে একটা এপি দেওয়া আছে 10, 7, 4 ... আমাকে জানতে চেয়েছে যে এটা 30 টার্ম কি হবে, আমাকে জানতে চেয়েছে এটা 30 টার্ম কি হবে, 30 টার্ম। তাহলে 30 টার্ম মানে কত, 30 টার্ম মানে হচ্ছে এ 30 কত আমাকে জানতে চেয়েছে। আমরা কি জানি এ এন ইকুয়ালস টু এ প্লাস এন -1 ইন্টু ডি। এখানে এই সিরিজ থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্ম কত এ মানে কত 10, যেহেতু এটা এপি বলে দিয়েছে সেহেতু আমি কমন ডিফারেন্স কি করে পাবো, কমন ডিফারেন্স কী হবে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে সেকেন্ড টার্ম কত 7, ফার্স্ট টার্ম কত 10, এই দুটো সাবট্রাক্ট মানে কত হলো -3। এবার আমাকে বের করতে হবে 30 টার্ম, তাহলে এ 30, তাহলে এ প্লাস এনের জায়গায় কী হয়ে যাবে 30 বসে যাবে -1 ইন্টু ডি। এবার এ ভ্যালু আমি কত দেখলাম, এর ভ্যালু এখানে দেখছি 10, 30 - 1 মানে কত 30 - 1 হচ্ছে 29, আর ডি এর ভ্যালু কত -3।
তাহলে 10, 29কে -3 দিয়ে মাল্টিপ্লাই করলে -87, আর প্লাসে মাইনাসে মাইনাস, -87, আর 10 থেকে -87 সাবট্রাক্ট করলে -77। তাহলে অ্যান্সার হলো -77।